সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, আবার মোটামুটি ঠান্ডা ওয়েদার। সো ভাবলাম একটু সন্ধ্যায় বের হই। আর বেসিক্যালি হচ্ছে আজকে আমার বন্ধুর N160 নিয়ে বের হওয়া হইলো। আমারটা আর বের করি নাই, কারণ ওরটায় তেল ভরা লাগবে, তেল নাই একবারে, মানে অলমোস্ট তেল নাই, জাস্ট ইমার্জেন্সি দিয়ে চলতেছে। তো আমরা এয়ারপোর্ট যাই, তেল ভরাই, এরপর উত্তরায় সামান্য একটু কাজ আছে, কাজগুলো সাইরা এরপর চলে আসব। তো আজকে একটা মজার কাহিনী হয়ে গেছে, বাইকের কাগজও আনি নাই, আর সবচেয়ে বড় কথা আমার লাইসেন্স মানি ব্যাগে রাখা, আমি আমার লাইসেন্সও আনি নাই। তো সব মিলে অনেক বিপাকে আছি। যদি পুলিশ মামু আজকে ধরছে তাইলে তো পুরা বাস, পুরা বাস যদি আটকাইতে পারছে। এখন দেখি, আমি তো থামবো না, বাট কতটুকু কি করা যায় দেখা যাক। যাইতেছি আমরা এখন তেলের উদ্দেশ্যে। তেল নিতে হবে, ভরপুর তেল নিতে হবে। তেল ছাড়া ভাই আসলে দুনিয়ায় সারভাইভ করা খুবই টাফ। তেল ছাড়া সারভাইভ করা এটা সবখানেই, বাইকের তেলও প্লাস ওই যে মানুষে দেয় তেল মারে, গায়েটায় তেল মারে না, ভরপুর তেল মারে। তো ওইটাই আর কি, সবখানেই তেল লাগে, কম লাগুক বেশি লাগুক, বাট তেল তো লাগবেই। 1-1.5 লিটার একটু শর্ট ছিল আর কি। এই তো যাক, এখন তেল আমরা ভরে নিলাম 1600 টাকার। এখন দেখা যাক কি অবস্থা, কি করা যায়। তো তেল তো নিলাম একবারে ভরপুর, আর আই গেস যদি 1-1.5 লিটার থেকে 2 লিটার হইতো, 2 লিটার লাগতো অবশ্য। আচ্ছা, আমরা এখান থেকে না উঠি, ম্যাক্সিমাম গেলে 1.5 লিটার হইলে একবারে ট্যাঙ্ক ফুল হয়ে যেত। তো যাক, ওই 1.5 লিটার আমরা পরে যে কোনো একদিন ভরে নিব, সেটা কোনো প্যারা নাই। আর এখন আমরা আগে আমাদের রোডটা পার হইতে হবে। আমরা রোডটা ক্রস করব কোথা থেকে? ও শিট, আবার কত সামনে যাইতে হবে এখন, কত সামনে ভুলে গেছে, মাঝখান দিয়ে উঠে যাওয়ার দরকার ছিল। আচ্ছা যাক, আমরা এখন যেহেতু চলেই আসছি, তাহলে ঘুরে ফেলি সামনে থেকেই। এখন তো আর কিছু করার নাই, যাইতে থাকি, যাই। অলমোস্ট এখান থেকে ঘুরানো লাগতো। আচ্ছা যাক, আল্লাহ ভরসা। আমরা এখন সামনে যাই, সামনে যাই, রোডটা ক্রস করি। Wow. Oh, জোস। ছাপ এগুলাই মরে, রোড ঘাটে এরকম ফাত্রা ভাবে চালাই দেখেই দেখলে এমনি মরে। ছাপ, ওই যে বাহ, কি একবারে কুল। সবাই ওর দিয়ে একবার ফ্যান হয়ে গেছে। ও ওয়াও, ছেলেটা এত জোস চালায় কিভাবে, এত জোস, ও মাই গড। মানে ওর মনে, ওর ইনার ফিলিং গুলো এরকম, ওর ভিতরের যে মানে একটা ইয়ে আছে না, যে মন বলতেছে ইয়েস জোস, সেই হইতেছে। তোর ইনার ভিতরের মানে মনের ভিতরের যে কথাগুলা, সেগুলো হচ্ছে এরকম। কিন্তু আসলে মানুষ ভাবতেছে ওই যে আমার রিয়েকশনটা, মানুষ বলতেছে আমার রিয়েকশনগুলা ছাপরি, টোকাই, বস্তি, আর এগুলা মরলে রোডে ঘাটে একটু শান্তি হয়। কিন্তু যেহেতু কথাটা বলা ঠিক না, বাট এইসব মানুষ যদি বাইক টিক না চালাইতো, এরকম ছাত্রীগিরি ভাবে, রোডটা অনেক শান্তিতে থাকতো, খুবই শান্তিতে থাকতো। বাট এখানে এই জায়গায় কিছু করার নাই। এবার ওরে কি করতে মন চায়, ওরে যেহেতু সামনেও মানুষ বসায় রাখছে, সারা কেমন তারা অমানুষ। আর কোনো ডানে বামে দেখা দেখি নেই, খালি যেখানে পারে সেখানে ঢুকাই দিল।
তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।